আগেকার দিনের চোরারা খালি গায়ে যাইতো, তেল তুল বাইকা দললে কুত করে বের হয়ে যায়। এখনকার চোরারা মাথায় তেল দিয়ে আসে, ঠান্ডা রাখে মাথা, বুদ্ধি করে বাইর হয়। বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা, এটাই হচ্ছে শয়তানের চূড়ান্ত টার্গেট। এক নম্বর কথা, এটা মাথায় ঢুকান আগে, সেটিং দেন, ফলাফল পরে আসবে। এক নম্বর কথা মনে রাখেন, শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। মনে থাকবে? এটার প্রক্রিয়া কি? বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন কিভাবে করবে শয়তান? রাস্তা কি? চলেন এটা বুঝার জন্য সূরা রহমানে একটু ঘুরে আসি। আল্লাহ কি বলেন দেখেন। সূরা রহমানের প্রথম 3টা আয়াত একটু শুনেন। 1 নম্বর, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। তরজমা শুনেন। রহমান আল্লাহ, যিনি কোরআন শিখালেন। খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করলেন। কয় আয়াত? খুব মনোযোগ দেন, খুব মনোযোগ দেন। আয়াতগুলোর সিরিয়াল লক্ষ্য করেন। রহমান আল্লাহ, যিনি মানুষ সৃষ্টি যিনি কোরআন শিক্ষা দিলেন। 3 নম্বর আয়াত, যিনি মানুষ সৃষ্টি করলেন। এইবার আমাকে জবাব দেন, আমি আর আপনি কোরআন আগে শিখছি না আগে দুনিয়ায় আসছি? আমাদের সৃষ্টি আগে না কোরআন শিক্ষা আগে? আমাদের ক্ষেত্রে মানুষ আগে, তারপর আমি কোরআন শিখছি, তাই না? অথচ আল্লাহ সিরিয়ালে আগে আনলেন কোরআন শিক্ষার ব্যাপার, আল্লামাল কোরআন। 2 নম্বরে নিলেন খালাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করছি। সিরিয়াল আমাদের বুঝ মতো আগ পিছ হয়েছে কিনা? কেন হইল? মুফাসসিরিনে কিরাম এর অনেক ব্যাখ্যা দিয়েছেন। আমি 2টা ব্যাখ্যা দিব, সময় কম বলতে আমি খুব ক্লান্ত, পরিশ্রান্ত। লম্বা সফর করে ঢাকায় আসছি বিকালে, সেই দিনাজপুর থেকে এসেই 3টা কাজ করছি। নামাজ পড়ছি, খাইছি। ও 3টা না, 2 কাজ দেখা যায়। নামাজ পড়ছি আর খাইছি, খাইয়া আবার বের হয়ে গেছে আপনাদের উদ্দেশ্যে। এই হলো হাল। তাও গত 2 রাতের ঘুম নাই, এই অবস্থায় বসছি। এর মধ্যে এই জায়গায় এসে 3টিও আরেকটা বিপদ হইলো, আব্দুল বাসেত খান সাহেবের পরে বসছি। এটা হলো 3 নম্বর বিপদ। 4 নম্বর বাইকটা যে খারাপ, এটা আমি বলুন না, থাক, আমিই খারাপ। আমার গলা ভাঙ্গা, মাইকে কি আসে যায় না। ঠিক আছে, কেমন কেমন জানি আওয়াজটা আইতেছে। সংসারে যদি জামাইও তেজ হয়, বউও তেজ হয়, তো সংসার টিকে না। একটার একটু নরম হইতে হয়। বয়ান করতে গেলে আমার তো গলা ভাঙ্গা আজীব। কোনো জায়গায় যদি যায় দেখি মাইকও নষ্ট, তো গেছে, জামাই বউ দোনোটাই শেষ, সংসার টিকে না, ভালো বয়ান ওঠে না। দোয়া করেন। আয়াতের এই সিরিয়াল হইল কেন? আগে কোরআন শিক্ষা, পরে মানুষ সৃষ্টি, অথচ ঘটনা হইল উল্টা। আরে প্রশ্ন বুঝে আসছেনি? তো আমি 2টা জবাব দিব ইনশাআল্লাহ। একটা দিব আলোচনাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য, আর একটা দিব বোঝানোর জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাচ্ছেন, বান্দা আমি তোমারই আগে বানাইছি, এরপরে কোরআন শিখাইছি, ওইটাই ঠিক। তাহলে আগ পিছ করলেন কেন? আগ পিছ করছি এই জন্যে তোমারে বুঝাইতে চাই যে তুমি দেখতে মানুষ, কিন্তু যদি আগে কোরআনী শিক্ষায় শিক্ষিত না হও, তাহলে দেখতে মানুষ, হাত পাও সবই আছে, কিন্তু আসলে তুমি মানুষ না। একটা উদাহরণ শোনেন, তাহলে আরো বুঝবেন। যুগের আবুল আহাবের বেটি বউ, এই যুগের আবুল আহাবের বউ তাসলিমা নাসরিন, নাম একটাই, মানুষ পাল্টায়, কারণ নাইলে সূরা আল-আহাব তো মনসুখ হয়ে যাইব। আপনি কইবেন আবুল আহাবের বউ তো এখন নাই, এডি কয়া লাভ কি? আবুল আহাবের বউ নাই, আবুল আহাবের বউয়ের চরিত্রের লোক কিয়ামত পর্যন্ত আসবে, সূরা আল-আহাবও তাদের উপর ফিট হবে। কোরআনের মাওরিদ খাস, হুজুর নাম করে পড়াইছে, মাওরিদ খাস, হুকুম আপ, ব্যক্তির উপর নাজিল হয়, ব্যক্তি সম্পর্কে নাজিল হয়, কিন্তু বিধান এটা কিয়ামত পর্যন্ত চলবে। ওই তাসলিমা নাসরিনের একটা বই ছিল, সেই বইয়ের মধ্যে সে লিখেছিল, এই পেট আমার পেটের মধ্যে আমি
সন্তান কার থেকে নেব এটা আমার ইচ্ছা, সমাজ বা ধর্মের কিছু বলার নাই। আপনারা তো নাউজুবিল্লাহ কইছেন, আমি তো বেডির ঠিকই কইছি। বেডির এই বক্তব্যের কারণে আল্লাহর কোরআনের সিরিয়াল বুঝে আসছে। কেন? ওই যে আল্লাহ বলছে কোরআনী শিক্ষায় শিক্ষিত না হইলে তুই মানুষ না, তাসলিমা ওইটাই কথা। কারণ যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া, এটা তো মানুষের চরিত্র না, এটা তো কুত্তার চরিত্র। তাসলিমা বুঝাইয়া দিছে আল্লাহর কথাই ঠিক, আমি দেখতে মানুষ, আসলে মানুষ না, আমি কুত্তি। কথা বুঝে আসছি? এক ব্যাখ্যা বুঝানোর জন্য বললাম, এটা আমার আলোচনাকে আগায় নেওয়ার জন্য, এই ব্যাখ্যা কাজে লাগবে না। যেটা কাজে লাগবে ওইটা শোনেন। আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান। উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কোরআন, নিচে খালাকাল ইনসান। উপরে রহমান, মাঝখানে কোরআন, নিচে ইনসান। আল্লাহ বলেন বান্দারে আমি রহমান উপরে, তুমি ইনসান নিচে। আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, দুনিয়ার কোনো তন্ত্রে মন্ত্রে কাজ হবে না। রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআনকে ঢুকাইয়া দাও। এই খবর শয়তানের আসেনি? কয় নাই। আর শয়তান আমার আপনার চেয়ে বেশি খবর রাখে। মানুষ স্লোগান দেখো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান গাদা, এরা হুঁশিয়ার, তুমি ঘুমাইছ। এরা তো হুঁশিয়ারি, তোমার খাইয়া শেষ করে ফেলাইতেছে, তুমি হেরে কো হুঁশিয়ার। তুমি হুঁশিয়ার হওয়া আগে, ওরা ঠিকই হুঁশিয়ার। শয়তানের এই খবর আছে। শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। শয়তান পদ্ধতি পায়ে গেছে, বলে কি? বান্দাকে কোরআন থেকে দূরে সরাও, বান্দা রহমান থেকে দূরে সরে যাও। কথা বুঝে আসতেছি আপনার? কিন্তু শয়তান বড় বাটপার না চালাক? কথা বলে, বাটপার আর চালাক এক জিনিস না। শয়তান বড় বাটপার। বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না। ওই আপনাকে কয়টা পর্যন্ত চলবো? মানে তাইলে আর একটু বুঝাই বুঝাই আগাইতাম। হ্যাঁ, আপনারা আছে? কষ্ট হয় না? জালে মারে আমার কষ্ট, আপনাকে কষ্ট না? কোন দুনিয়ায় আইলেন রে ভাই? খাওয়াইছে তো ভালোই, কিন্তু এনে তো জুলুম শুরু করছে। শয়তান বড় বাটপার, কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা। একটা উদাহরণ শোনাই। এক চোর গেছে বুড়ার বাড়িতে চুরি করতে। কার বাড়িতে? বুড়ারা আবার রাগ হয়েন না যে আঙ্গ বাড়িতে পাঠাইলেন চোরারে। হ্যাঁ, কারণ চোরারা আজকাল জোয়াঙ্গ বাড়িতে চুরি করতে যায় না। কেন? যেই বাড়িতে যায় যায় দেখে পোলায় ফেসবুক চালায়, সারে ঘুমায় না। আরে কথা কও, ঘজমাইব না কে? তো গেছে বুড়ার বাড়িতে চুরি করতে। চোরে জানে না বুড়াও যে ফেসবুক চালায়। কিন্তু বুড়ার ফেসবুক আবার তোমার আমার মতো টিপা টিপি না। বুড়ার ফেসবুক হলো ফানসা ভাই, এক একজনের ফেসবুক আলাদা আলাদা। কম্বল গায়ে দিয়ে বুড়াই ফেসবুক চালায়, মানে ফানসা ভাই, ঘুমায় না বুড়া কালে। চোরায় যখন ঢুকছে, বুড়াইটার পাইছে ঘরে কেউ ঢুকছে। চোরায় সুন্দর করে সব গাট্টি গুট্টি গোল কইরা নিয়ে উঠানে নিয়ে রাখছে বাইরে, সব ঠিকঠাক করে গাটিটা লয়ে দৌড় মারবো। চাচাই যাই আস্তি করে খপ করে ধরছে। ঘরের ভিতরে কিছু কয় না, কারণ ঘরের ভিতরে ধরলে কিলে গুলে যাইব, কার আওয়াজ মানুষের শুনবো না। তো উঠানে যায় চিৎকার দিয়ে আশেপাশের ভাতিজা কাকা সব দৌড়ে আইব। চাচাই তো চালাক কম না। পোলাবেন বুড়া করে মনে করে ব্যাককল। গাদা তোর দাদাই যদি ব্যাককল হয়, তোর বাপ হইলো কেমনে রে? কে বুঝাইব এই রহস্য? চাচাই যায় যখন খাপ করে ধরছে, চোর তো ডিজিটাল। আগেরকার দিনের চোরারা খালি গায়ে যাইত, তেল তুল বাইকা দললে কুত করে বের হয়ে যায়। এখনকার চোরারা মাথায় তেল দিয়ে আসে, ঠান্ডা রাখে মাথা, বুদ্ধি করে বাইর হয়। যেই চোরারে ধরছে, চোরে লড়ে চলে না।
একদম সোজা চাচার দিকে তাকায় রয়েছে। চাচা ব্যাগ করে গেছে, কোন সোর ধরলাম এটা, কিরে আমার দিকে তাকায় রয়েছে, কি সমস্যা? আপনার চেহারাটা পুরো আমার আব্বার মতো। আহারে, চাচার পোলা থাকে বিদেশ, কতদিন আব্বা এই নাম শুনে না, ডাক শুনে না, সুরের মুখে শুই নাই, মনটা গেছে কইলা। তারপরে একটা ভাব লই, যা চুরি করতে আসিস কেন, ওইটাই তো চিন্তা করতেছে। আমারে থানায় দেন, চাচারে টানে, চল তো একটু হাইটা কয়, কি রে শীতে আমি শেষ, কিন্তু ডর তো এখন না, পুলিশে হাজতে ফালায় রাখবো, শীতের মধ্যে আমি মরি যাব। কই শীতের মধ্যে তুই কাপড় ছাড়া, শীতের কাপড় ছাড়া আইসুস কেন? বাজান, আমি কি শীতের কাপড় ছাড়া আইছিলাম? আমি তো কাপড় নিয়েই আসছিলাম, চাদরটারে আপনার ঘরে রাখছি, মনে করছি গাঠটিটা রেখে চাদরটা আনতে যাবো, এর মধ্যে তো আপনি ধরলেন। তো এখন কয় যদি একটু সুযোগ দেন আমি চাদরটা লই, আপনি একটু দাঁড়ান। কয় যা, সময় যায়, চোর তো আসে না, কিরে পাস না, লাইটটা জ্বালা, খবর নাই। অনেকক্ষণ পর চাচা ঘরে যায়, দে চোরাও নাই, গাঠটিও নাই, ঘরে কম্বলটা ছিল ওটা লয়ে গেছে। চাচা ঘরে, তুই আবার আবি, ওই গাঠটি উঠানেরটা তো রয়ে গেছে, তুই আবার আবি। ঠিকই বহুদিন পর চোর আবার আসছে। চাচায় শুয়ে শুয়ে ফেসবুক চালায় নাকি, ফেসবুক চাবায়, শব্দ ঠিক করে কইছে। তো চোর যখন ঢুকছে চাচা টের পাইছে, তুই আবার আইসস না। এইবার আব্বা মতো না, আব্বা বললো তোরে ছাড়বো না, যা করে আল্লাহ। ঠিকই আগের মতো খপ করে ধরছে চাচা বাইরে যাইয়া। এইবার আর চোর আগের মতো চুপচাপ না, চাচারে ধরে টানে। কি সমস্যা? আমারে থানায় দেন। থানায় দেবো মানে চুরি করতে আসিস কেন? তুই আগে একবার আমার ফাঁকি দিছিস, ওইটাই তো চিন্তা করতেছি। আমার মতো বেঈমানদের থানায় দেন। আপনি দয়া করে ছেড়ে দিয়েছেন, ঘরে যায় বিদেশি কম্বলটা দেখা লোভ সামলাইতে পারি নাই, বাজার আমার থানায় দেন। কয় চল। কিছু দূর হাইটে কয়, উফ কিরে কি সমস্যা? পায়ে কাটা ঢুকছে। কয় তুই জুতা ছাড়াইছিস কেন? আমি কি জুতা ছাড়াইছিলাম? কই জুতা তোর? ঘরে রাখছি, চটচট আওয়াজ হয়, খুললে রাখছি, মনে করছি গাড়িটা রাইকা জুতা আনতে যাবো। তুমি আমার ব্যাগ কল পাইছো, আবার জুতা আনতে যাবে পালাইবা, আস্তাগফিরুল্লাহ, এই কাম আমি জীবনে করুন না। তো কি করবি? আমি দাঁড়াই, আপনার মায়া লাগলে আপনি যা জুতাটা লয়ে যান। হয়তো তো খারাপ চোরে খাড় করাইয়া কাকায় গেছে জুতা আনতে। হায় খোদা, আয়া দেহে চোরাও নাই, গাঠিও নাই। এরে দোস্ত, তোমাদেরকে হাসানোর জন্য এই গল্প শোনাচ্ছি না। একটা সিসকে চোর, সে পর্যন্ত গৃহস্থকে ধোকা দেওয়ার ক্ষেত্রে এক পদ্ধতি গ্রহণ করে নাই। একবার নিজে গেছে, একবার চাচারে পাঠাইছে। শয়তান তোমাকে আমাকে ধোকা দেওয়ার ক্ষেত্রে একই পদ্ধতি গ্রহণ করবে, এটা তুমি কিভাবে কল্পনা করো? কোরআন থেকে মানুষকে দূরে সরানোর জন্য যুগে যুগে শয়তানের চক্রান্ত চেঞ্জ হয়েছে। সময়ের একজন আলেম হিসাবে আপনাদের চোখে একটু আঙ্গুল দিয়ে দেখায় দিতে চাই, এই যুগে শয়তান ওই আবু জাহেলদের কথা কিভাবে বাস্তবায়ন করছে। একটু দেখায় না দিলে ধোকায় তো পড়ে যাবে। 2 নম্বর কথা, শয়তান বড় বাটপার। বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোকা দেয় না। শয়তান নিজে ওইটা আল্লাহকে বলেছে, আল্লাহ আমি আপনার বান্দাদেরকে এক পদ্ধতিতে ধোকা দেব না। সূরা আরাফ আয়াত 17 আগে রেখে আসছিলাম, তরজমা করি নাই। শয়তান বলে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ, আমি আপনার বান্দারের সামনে দিয়া ধোকা দিব, পেছন থেকে ধোকা দিব, ডান থেকে ধোকা দিব, বাম থেকে ধোকা দিব।